আজকে রেডি করে নিয়েছি লাউ পাতায় চিংড়ি মাছ ভাপা রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, লাউ পাতায় চিংড়ি মাছ ভাপা রেসিপি। এর জন্য আমি এখানে সর্ষে বেটে নিচ্ছি। দু রকমের সর্ষে নিয়েছি। সর্ষেটা একটু বেশি করেই বেটে নিচ্ছি। আর এবারে সর্ষেটা বাটা হয়ে গেলে আমি কিন্তু পোস্ত বেটে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। তো পোস্তটাও 1 চামচ মতো নিয়ে বাটা হয়ে গেল। লঙ্কাগুলোকে আমি চিড়ে নিলাম। প্রায় 7 থেকে 8খানা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেগুলোকেই চিরলাম। আর একটা গোটা টমেটোকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। টমেটোটা কাটা হয়ে গেলে আমি যে চিংড়ি মাছগুলোকে বেছে ধুয়ে রেখেছি তার মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 1.5 চামচ মতো সর্ষে, 1/2 চা চামচ মতো পোস্ত, আর দিয়ে দিয়েছি এখানে যে টমেটোটাকে কুচি করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। দিয়ে দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি এখানে একটা করে পাতা বিছিয়ে দিয়ে লাউ পাতা নিয়েছি। লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে বিছিয়ে নিয়ে পুর ভরে এইভাবে সুতোর সাহায্যে বেঁধে নিচ্ছি। খুব বেশি যে টাইট করে বাঁধতে হবে তা নয়, মোটামুটিভাবে বেঁধে নিতে হবে যাতে করে পুরগুলো বেরিয়ে না যায়। তো এইভাবে আমি সবগুলোকে একই পদ্ধতিতে কিন্তু বেঁধে নিচ্ছি। এবারে আমি টিফিন বাটির মধ্যে দিয়ে দিলাম যে সর্ষে বেটেছিলাম সেই সর্ষে বাটা, আর যেটুকুনি পোস্ত বাটা ছিল সেটাও দিয়ে দিলাম পরিমাণ মতো জল, স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে প্রায় 3 চা চামচ মতো এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে আবারও আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে যে আমি পাতার মধ্যে লাউ পাতার মধ্যে যে পুর ভরে রেখেছিলাম চিংড়ি মাছের, সেগুলোকে দিয়ে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবারে কিন্তু বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে কাঁচা লঙ্কা চেরাগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে আমি একটা ডেচকির মধ্যে জল নিয়েছি। নিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বাটিটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। প্রায় 20 মিনিট মতো ভাপানো রেডি হয়ে গেছে। আর এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।